কাল দেশে উদযাপন হবে পবিত্র ঈদ উল ফিতর। প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ। আরিফ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আরিফ, ঈদগাহের সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন? সেখানকার নিরাপত্তা কর্মীরা কি বলছেন, বা নিরাপত্তা বেষ্টনী কতটা জোরদার করা হয়েছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। স্নেহা, আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে পবিত্র ঈদ উল ফিতর, এবং সেই ঈদ উল ফিতর উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দান সকাল 8:30টায় প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এবার এই ঈদগাহ ময়দানে 35,000 মুসল্লি নামাজে অংশগ্রহণ করবেন, যেখানে 31,000 পুরুষ এবং 3,500 জন রয়েছে নারী, যারা মহিলারা আসবেন তাদের নামাজের ব্যবস্থা করা হয়েছে। এবং পুরো এই ঈদগাহ ময়দানের জাতীয় ঈদগাহ ময়দানের পুরো এলাকায় বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে কয়েক স্তরের। একটি বিষয় যদি বলে রাখি, এখানে যেহেতু জাতীয় ঈদগাহ ময়দানের রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি এবং মন্ত্রী পরিষদ সহ গণ্যমান্য যেসব ব্যক্তিরা রয়েছেন তারা এখানে নামাজে অংশগ্রহণ করবেন। এবং প্রতিকূল অবস্থাও, যেহেতু আবহাওয়া প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে, সেক্ষেত্রে প্রতিকূল অবস্থা যাতে করে নামাজ আদায় করতে পারে সেজন্য এখানে সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। আমরা দেখেছি এখানে পুলিশ এবং র্যাব সহ যে অন্যান্য সংস্থাগুলো রয়েছে তাদের যে নিরাপত্তার বেষ্টনী, সেটি গতকাল থেকে সাজানো হয়েছে এবং এখনো সেটি রয়েছে। এবং কিছুক্ষণ পরে হয়তোবা এসএসএফ এর যে সদস্যরা রয়েছেন তারা আসবেন, এবং যেহেতু রাষ্ট্রপতি এখানে অংশগ্রহণ করবেন নামাজে, সেক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থাটুকু আরো জোরদার করা হবে। এখানে পুরো একটা বিষয় যদি জানিয়ে রাখি যে এখানে পুরো এলাকাটাই আসলে সিসি ক্যামেরার মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে, যার জন্য এখানে কন্ট্রোল রুম করা হয়েছে। সেখান থেকে দেখা হচ্ছে আসলে কোনোভাবেই যেন নিরাপত্তা বিঘ্ন না ঘটে, সেসব বিষয়ে খেয়াল রাখা হয়েছে। তো এই ছিল আমার কাছে স্নেহা জাতীয় ঈদগাহ ময়দান থেকে সর্বশেষ সংবাদ।